ঠিক এক বছর আগের ৫ আগস্টের কথা মনে আছে? দিনের প্রথম অংশে ভীষণ উৎকণ্ঠা, এরপর হঠাৎ একটি খবর, পালিয়েছেন শেখ হাসিনা। আর তারপরই পুরোপুরি বদলে যায় সব হিসেব নিকেশ। এক বছর পর ঠিক একই দিনে একই উচ্ছ্বাসে বাংলাদেশ। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকেই গানে গানে স্মরণ করা হচ্ছে ৩৬টি দিনের বিভীষিকা আর বিজয়কে। চলবে গভীর রাত পর্যন্ত। বছর ঘুরে আবারও এলো ৩৬ জুলাই। ছাত্র জনতার বিজয় আর ফ্যাসিস্ট পতনের ক্ষণযাপনের উপলক্ষ এলো জাতির সামনে। দিনটি স্মরণে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে আয়োজন। সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানমালার। নতুন স্বাধীনতার জন্য যারা দিল প্রাণ, তাদের জন্য নিবেদিত। প্রতিবাদ আর সংহতির দৃপ্ত উচ্চারণের পাশাপাশি শেখ হাসিনাকে নিয়ে জারি গানও পরিবেশন করেন শিল্পীরা। এরপর মঞ্চে আসে কলরব শিল্পগোষ্ঠী। বিপ্লবী সব গানে উঠে আসে এক বছর আগের বিভীষিকা আর স্মৃতিকথা। নাহিদ হাসানের গিটারের তালে তালে উপস্থাপন হয় ৩৬ দিনের বিদ্রোহী দিনলিপি। আজকের দিনটা স্মরণীয় হয়ে গেল, সাক্ষী রয়ে গেলাম, এর জন্যই আসা। আমি দ্বিতীয় স্বাধীনতাও যদি না বলি, এটা আমাদের জন্য অনেক বড় একটা বিপ্লব। তো হয়তো এটা ঈদের দিন না, কিন্তু অনেকটা ঈদের দিনের মতোই আমার কাছে মনে হচ্ছে। তাদের স্যাক্রিফাইসের কারণে আমরা এই ডেটটা পাইছি, তাদের আত্মার শান্তি কামনা করতেছি। ঘড়ির কাঁটায় ঠিক 2টা 25 মিনিট। এই সময় পালিত হয় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন উদযাপন। মানিক মিয়া এভিনিউ থেকে উড়াল দেয় কয়েকশো হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন। একই সাথে লাল সবুজের রঙে ছেয়ে যায় নতুন বাংলাদেশের আকাশ। একের পর এক মঞ্চে চলতে থাকে সাংস্কৃতিক উপস্থাপন আর পরিবেশনা। তারুণ্যের প্রত্যাশা, আকাঙ্ক্ষা আর জুলাই যোদ্ধাদের প্রতি ভালোবাসা। নতুন বাংলাদেশের স্বপ্ন জাগরুক লাখো বাঙালির হৃদয়ে। এভাবে উচ্ছ্বাসের সঙ্গে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়াতে চায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ। আর কোনো দাবিতে যাতে রাস্তায় নামতে না হয়,